নোয়াখালীর সুবর্ণচরে জমিজমা সংক্রান্ত বিষয়ে এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার ঘটনায় সোমবার চ্যানেল টিটিতে প্রচারিত সংবাদ তথ্যে দ্বিমত প্রকাশ করেছেন অভিযুক্ত খিচা কামালের ছেলে রাহাত হোসেন। মঙ্গলবার সকালে অনলাইনে যোগাযোগ করে তিনি বলেন, প্রচারিত সংবাদে জমির মালিকানা সংক্রান্ত তথ্যটি সঠিক নয়। এ বিষয়ে তদন্ত করেই সংবাদ প্রকাশের দাবি জানান রাহাত। বৃদ্ধকে মারধরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে জানান, ঘটনাস্থলে অভিযোগকারী সহ 5 জন উপস্থিত থাকলেও সেখানে তার বড় ভাই ফরাদ ছাড়া তাদের পক্ষে আর কেউ ছিল না। এ সময় তিনি চ্যানেল টিটির ঢাকা অফিসকে প্রশ্ন করে বলেন, সুতরাং বুঝতেই তো পারছেন মারামারি কেমন হয়েছে, কে মার দিয়েছেন আর কে মার খেয়েছেন। প্রতিবেদক তার কাছে ঘটনার ভিডিও ফুটেজ এবং ছবি চাইলে দিতে ব্যর্থ হন রাহাত। পরে তিনি বিরোধ সম্পর্কিত জমির কিছু কাগজপত্র প্রেরণ করেন। তবে আমাদের সুবর্ণচর প্রতিনিধি রাশিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন, এলাকার লোকজনের সঙ্গে কথা বলেই সব তথ্য নেওয়া হয়েছে। পাশাপাশি থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে মানিককে মারধর করা হয়েছে। উল্লেখ্য, খিচা কামালের 20 ডিসিমিল জায়গা থাকলেও মূলত মানিক পৈতৃক সূত্রে 3 একর জমির মালিক, যা কামাল ও তার ছেলেরা দখলের চেষ্টা চালায়।